ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডায় এবং বরাবরের মতো আপনাদের সাথে আছি আপনাদের পছন্দের হোস্ট মিফা বিশ্বাস অ্যান্ড হ্যাঁ আমার সাথে আজকে কে আছেন এই স্পেশাল দিনে অফকোর্স কোনো স্পেশাল মানুষকে নিয়ে আমি আপনাদের মাঝখানে হাজির হয়েছি এবং আমার হাসি দেখে অবশ্যই বুঝতে পারছেন দর্শক সেন্সেশন আমাদের সেই প্রিয় গলা প্রিয় মুখ যাকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আমাদের সবার পছন্দের তানজিব সারওয়ার। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভীষণ ভালো। আপনাকে দেখে ঈদের শুভেচ্ছা জানাতেই ভুলে গেলাম। ঈদ মুবারক। কেমন লাগছে আজকে আড্ডা দিতে এসে? অনেক ভালো লাগছে। ঈদের দিনটাতে তো আসলে সবাই যার নিজের একটা ব্যস্ততা ঘিরে সাজায়। আপনার ঈদের দিনটা কেমন? ঈদের দিনে মাঝে মধ্যে প্রোগ্রাম থাকে, ঈদের প্রোগ্রাম, কিন্তু ঈদের প্রথম দিনটা আমি ট্রাই করি ফ্যামিলির সাথেই টাইম দেওয়ার। ফ্যামিলিতে আমার বড় বোন, আমার মা, আমার ভাগনা ভাগ্নি এদেরকে টাইম দেওয়ার ট্রাই করি আমি আর কি। আর আমার আত্মীয় স্বজন যারা আছে, যদি আমার আব্বা বেঁচে নেই, তো এই তো চেষ্টা করি সবার সাথে দেখা করার, মানে সবসময় তো দেখা করার সুযোগ হয় না সব আত্মীয়র সাথে, সবার বাসায় যাওয়া বা সবাই আসে আমাদের বাসায়, মানে একটা মজা আনন্দ থাকে আর কি। এটা কি শুধু ঈদের প্রথম দিন? ঈদের প্রথম দিন মানে যারা খুবই কাছের, মামা খালা, তাদের সাথে দেখা করা। আমার বাসা খুব কাছাকাছি, তো তো এক গেট টুগেদার করি আর কি সবাই। পাঞ্জাবিতে কিন্তু ভীষণ মানায় তানজিব সারোয়ারকে। আমি ইনফ্যাক্ট মানে একটু গলে গিয়েছি বলা যায়। এরকম আরো কত মানুষ ক্রাশ খেয়েছে তানজিব সারোয়ারের উপরে? সেটা আমি তো জানি না। জানা নেই নাকি বলতে ইন্টারেস্টেড না? মানে আমি কাউন্ট করিনি কখনো। আচ্ছা, ভালো লাগাটা কি সবসময় একতরফা নাকি তানজিব সারোয়ারও অনেকের প্রেমে পড়েছে? না, আমি কলেজ লাইফে একবার প্রেমে পড়েছিলাম আর কি, 5 বছর রিলেশন ছিল। ও মাই গড, তার মানে তো এটা একটা লং স্টোরি, শর্টে শেষ করা যাবে না। রাইট। তো সবটুকু মিলিয়ে এক্সপেরিয়েন্সটা জানতে চাই যে আসলে কেমন ছিল প্রেমটা। ওইটা তখন ছোটবেলার একটা ব্যাপার। আসলে ছোটবেলার ব্যাপারটাই কিন্তু মানুষ চাইলেও ভুলতে পারে না, এটা এমন একটা মেমোরি। তো অফকোর্স স্পেশাল কিছুই ছিল। হ্যাঁ, আমার লাইফে যে গানগুলো আমি করছি, দেখা যায় বেশিরভাগ গানই হচ্ছে গিয়ে আমি নিজে চিন্তা করে বা অডিয়েন্স কোনটা পছন্দ করবে ওইটা চিন্তা করে করছি। বাট ওই যে মানে আমার ওই লাইফটা, ওই দিনগুলো যে ছিল, ওগুলো নিয়ে আমি একটা গান তো করেছি, মানে ওই থিমটা নিয়ে আর কি। এই যে তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুড়তোলা রিক্সায়, ওইটার ওই মেমোরি থেকে কিন্তু লেখা। তো ওই সময়ের ব্যাপারটা, প্রথম ভালোবাসার ব্যাপারটা, এটা মানুষ কোনোদিন ভুলে না আর কি। সব মিলিয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে ভীষণ ভক্ত তৈরি করতে পেরেছেন আপনি। আপনার রিসেন্ট একটা গান যেটা সুপার ডুপার হিট, যেটা না শুনেই আমি থাকতে পারছি না, ডুবে ডুবে। এই গানটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তো 2 লাইন কি শুনতে পারি? অবশ্যই। আসলেই তুমি না বাসলেও আমি বাসি, বলেই ফেললাম, কিছু আর করার নেই। এই মানে গানটা এত চমৎকার হওয়ার পেছনে কি কোনো স্টোরি আছে? এই গানটা হচ্ছে কি, আমি ফার্স্টে যখন মেক করি তখন গানটা লিরিক ছিল যে মেঘেলা মেঘেলা, এরকম টাইপের। আচ্ছা, পরে মেঘ নিয়ে, মেঘ অভিলন গান, আমার মেঘবরণ, অনেক ধরনের মেঘ নিয়ে আর গান করবো না, সেই গানটা করার একেবারে সোজাসুজি আকাশ থেকে টুক করে পানিতে পড়ে যাওয়ার মতো। পরে আমি গানটা বাদ দিয়ে দিছি, আমি বললাম এটা করবো না। তো পরে আবার বসলাম, তো আমার অনেক আগে আপু আমাকে বলছিল যে ডুব ওয়ার্ডটা দিয়ে কোনো একটা গান ট্রাই করো, ডুব ওয়ার্ডটা খুব সুন্দর। তো ওইটাও মাথায় ছিল। পরে আমি বই টই বের করে আমি যখন গান টান লিখি, আমি ওয়ার্ড পিক করি। যেমন বাংলা, আমি ম্যাথে অনেক খারাপ ছিলাম মানে স্টুডেন্ট লাইফে, বাট আমি বাংলায় আবার ভালো ছিলাম। বাংলা সেকেন্ড পেপারে কিন্তু মানে হায়েস্ট মার্ক পাওয়া অনেক টাফ, ওইটা আমি ভালো ছিলাম। বাংলা ব্যাকরণ বই টই এগুলো আমার বাসায় ভরা, তো ওগুলো বের করে আমি ওয়ার্ড, তো
একটা দেখলাম ডুব দিয়েছি তোর প্রেমে, এরকম একটা লাইন আমি দেখলাম কোন একটা বইয়ে। পরে আমি হঠাৎ করে কিবোর্ড ধরলাম, তো তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে দূরত্ব কি। পরে প্রথমে মানেছিলাম যে দূরের আকাশ লাল থেকে নীল, পরে বললাম না নীল থেকে লাল। তারপরে মানে ছোট ভাইরা পাশে বসা, বললো যে ভাই সুন্দর হচ্ছে। তখন আমি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলো আমি বাসি, তখন বললো ভাইয়া খুব সুন্দর লাইন, খুব সিম্পল কিন্তু খুব ডিপ। পরে এটা করার পরে এটা 2017 সালে আমি মেক করি এই পার্টটা। পরে এই পার্টটা আমরা সবাই মিলে গাইতাম গাইতাম, কিন্তু অন্তরাটা আমার মনের মতো হচ্ছিল না। হঠাৎ একদিন অন্তরাটা আসলো যে এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে। পরে সাজিদের বাসায় গেলাম, সাজিদ সরকার যে এটা মিউজিক কম্পোজার, বাসায় গিয়ে শেয়ার করলাম। পরে এটা সুন্দর তো। পরে ওই পার্টটাও সবাই পছন্দ করলো যে আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাবো বলে। তারপর গানটা মেক করলাম, করার পর আমি ধ্রুব মিউজিক স্টেশন, এখান থেকে গানটা রিলিজ হয়েছে, দাদার কাছে নিয়ে গেলাম। দাদা, আমার কিন্তু কোনো প্ল্যান নাই, জাস্ট দাদাকে নিয়ে শোনাইলাম। তার আগে হচ্ছে কি একটা দেউলিয়া নামের একটা গান রিলিজ হয়েছিল ধ্রুব মিউজিক থেকে আমার। তো ওই গানটা ভালোই মানে মানুষ পছন্দ করছে। এটা আমি চাইছি একটা ধামাকা টাইপের কিছু একটা করতে ধ্রুব মিউজিক স্টেশনের জন্য, দাদার জন্য আর কি। সো আমি গানটা জাস্ট তাকে দিলাম, পেন ড্রাইভে সে প্লে করলো, সাথে সাথে সে বললো যে ডান, ডিরেক্টর কে হবে তুমি খালি সেটা সিলেক্ট করো। পরে তো চন্দন রে চৌধুরী দাদা হচ্ছে একটা ডিরেকশন দিল। পরে গানটা যখন রিলিজ করলাম, যেদিন রিলিজ করার কথা সেদিন হচ্ছে সন্ধ্যার সময় গানটার ফাইলটা যখন নিয়ে আসবে তখন হচ্ছে চন্দনদার কম্পিউটার ক্র্যাশ করে। তো ওই যেদিন রিলিজের ডেট দেয় ওই দিন রিলিজ করতে পারি না, পরদিন 11টায় রিলিজ করি। রিলিজ করার পর আমি খুব ভয়ে ছিলাম যে কি হয়, মানে যে টাইম দিলাম সেই টাইমে রিলিজ করলাম না, সকালে দিলাম, মানুষকে একটু রিচ করবে। একটু পরে দেখলাম যে আমাদের মিলন মাহমুদ সিঙ্গার, মিলন ভাইয়া, সে ফোন দিল আমারে, তানজিব তোর গানটা তো অসাধারণ। পরে দেখছি ফোন আসতেছে, মানে গানটা পরে দেখলাম যে গানটা সবাই শেয়ার দেওয়া শুরু করলো। আমার ফ্রেন্ড যে নায়ক সিয়াম, ও শেয়ার দিল। পরে মানে অন্য কণা আপু থেকে শুরু করে আসিফ ভাই, হাবিব ওয়াহিদ ভাই, সবাই শেয়ার দিল, সবার এত পছন্দ হলো। তো এইভাবে করতে 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 গানটা তো মানুষের ভালো তো। অফকোর্স এত চমৎকার একটা গান আসলে যতবার দেখি আমি ততবারই ডুবে যাই। কিন্তু এই মুহূর্তে সময় হচ্ছে একটা ব্রেক নেওয়ার। শিওর। ভিউয়ার্স, আজকের ঈদ আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর, ততক্ষণ পর্যন্ত চ্যানেল এস এর সাথেই থাকুন। স্টার ফ্যাশন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডা, এবং কথা বলছিলাম আমাদের সবার পছন্দের তানজিব সরোয়ারের সাথে। এই গানটা আসলে এত সুন্দর, এরকম আরো সুন্দর সুন্দর গান আমরা একটার পর একটা পেয়ে যাচ্ছি। তো এবার ঈদকে ঘিরে কি কোনো স্পেশাল গানের আয়োজন বা কোনো গান কি রিলিজ পাচ্ছে? মানে কোনো মানে অকেশন চিন্তা করে আমি আর কি গান করি না কখনো। আমি চিন্তা করি যে আমি একটা গান বের করবো, ওইটা একটা অকেশন হয়ে যাবে আর কি, এরকম যে মানে এই অকেশনে মানে লাইক পহেলা আসলে বৈশাখ মন থেকে যখন যখন গানটা আসে তখনই তখন গানটা হয়। হয় আর কি। ঈদে অনেকগুলো গান করা হয়ে গেছে অলরেডি, এগুলো রিলিজ হয়ে গেছে আর কি। সো কিছু নাটকের গান, কিছু সলো গান, কিছু অন্য সুর কথা, কিন্তু স্পেশাল যেগুলো হয় সেগুলো আমার সুর আমার কথাই বেশিরভাগ আমি কমফোর্টেবল ফিল করি আর কি, যেগুলো মানুষ বেশি পছন্দ করে। কোন কোন নাটকে ইতিমধ্যে গান আপনার করে দেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে হিট কোনো একটা গানের কথা শুনবো? ঘুরে দাঁড়ানোর গল্প, নিশো ভাইয়ের আর মেহজামিনের হচ্ছে গিয়ে কম্বিনেশনের নাটক। আরিয়ান হচ্ছে ডিরেক্টর ছিল, সাজিদ সরকার মিউজিকে, শমশের আলী ভাইয়ের কথায় আমি গানটা করেছিলাম। হচ্ছে গিয়ে সাধারণত আরেকজনের কথা বললাম না আমি কমফোর্টেবল না, বাট শমশের আলী ভাইয়ের গানের লিরিক আমার খুব ভালো লাগে। আর ওই গানটা খুব ভালো, ভেজা ভেজা চোখ রোদ্দুরে শুকাবো, এই গানটা অনেক সুপার ডুপার হিট হয় আর কি নাটকের গানের মধ্যে। তারপর বহেমিয়ান একটা গান, ওইটা নিশো ভাই ছিল, ওইটাও অনেক ভালো গেছে। অনেক অনেক মানে নাটকে, মানে তৌসিফের কিছুদিন আগে একটা নাটকের গান করলাম আর কি, তটিনী আর তৌসিফ, ওই নাটকটায় দেওয়ানা তোমার না তোমার লাগি হলান দেওয়ানা, এবং অনেক অসংখ্য নাটক আমি গান করছি আর কি। নাটকের গল্প তো শুনলাম, কিন্তু আসলে জীবনের নাটকের গল্পটা শুনতে চাই। বিয়ে কি খাবো, নাকি কেউ এখনো প্রস্তাব দিচ্ছে না, নাকি মন মতো কাউকে পাচ্ছেন না? বিয়ে আসলে এটা আমি তো একই অনেক জায়গায় বলেছি যে এটা খোদা তাআলার ইচ্ছা, যখন সে চাবে এটা হবে। তো এইটা নিয়ে মানে পছন্দ করা বা
এটা মানে এখন মিউজিক নিয়ে এতটাই ব্যস্ত আমি যে এইদিকে ফোকাস করতে পারতেছি বাট এরকম অফার তো অনেক আসে, ঠিক আছে, লাইক, কিন্তু আমি এটা তো বড় একটা রেসপন্সিবিলিটি, তখন দেখা যায় যে ফ্যামিলিতে অনেক সময় দিতে হবে মিউজিকে করতে, কারণ যেহেতু আমি সুর কথা নিজেই করি, নিজেই গান গাই, নিজেই মডেলিং করি। সিঙ্গারদের একটা ব্যাপার আমি সবসময় শুনেছি যে আসলে প্রেম করে ছ্যাঁকা না খেলে নাকি গান লিখতে পারেন না, বা এরকম ছ্যাঁকা খাওয়াটা খুব জরুরি, এরকম কি না, কিছু? আমার লাইফে এরকম কিছু হয় না কখনো, এরকম কিছু হয় নাই। আমি যেটা লিখি বাস্তব কাহিনী, যেটা আমি দেখি শুনি বা অনুভব করি, সেটাই আমি কমফোর্টেবল ফিল করি করতে আর কি। দর্শকরা নতুন গান কবে পাবে? নতুন গান, মুভির গান পাবে সামনে ইনশাল্লাহ। আর আরো অনেকগুলা গান আমার সাথে, পরশির ডুয়েট গান, তারপর হচ্ছে কনাপুর ডুয়েট একটা গান, তারপর অবন্তী সিথি, তারপর আমার সলো অনেকগুলো গান আসছে, সেগুলোর কাজ প্রায় শেষ। অনেক নতুন কোম্পানি পুরান কোম্পানি মিলাই। কোন মুভির গান নিয়ে ব্যস্ততা? নতুন মুভি আমার সাথে অলরেডি ডিরেক্টরের কথা হয়ে গেছে, তো সে মানে নিউজ হয়েছে এটা নিয়ে আর কি, যে সিনেমাটার নাম নাই বলি, এটা সারপ্রাইজ থাক একটা। আর হচ্ছে গিয়ে ওইটা একটু ডিফারেন্ট টাইপ গান করবো আর কি, এটা নিয়ে আমার ডিরেক্টরের সাথে কথা হয়ে গেছে অলরেডি। তার মানে আরো বিভিন্ন জায়গায় কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এবং আসলে জীবনের নিজের যে পার্সোনাল ব্যস্ততা, সেখান থেকে আসলে একটু হলেও হুম মানে ছুটি নিয়ে নিয়েছেন বলা হুম যায়। তো ঈদের এই স্পেশাল দিনে আমরা কি কোনো স্পেশাল আশা দেখতে পারি কিনা? না, এটা তো বলবো কি হয়, আমি বললাম না, এটার কোনো প্ল্যান এখনো হয় নাই বা চিন্তাও করি নাই। সেলিব্রিটিরা কেন অলওয়েজ মানে তাদের এই যে রিলেশনের ব্যাপারটা হাইড করে? না, সব তো ফ্ল্যাশই হয়ে যায় এরকম না, আমি যদি এখন আমার বিয়ে হয় এটা তো অবশ্যই ফ্ল্যাশ হয়ে যাবে, আর এটা লুকানোর তো কিছু নাই। সো আমারটা লুকানোর কিছু না, আমি হইলে আমি বলেই দিতাম এখন। ওকে, দর্শকদেরকে ঈদ উপলক্ষে কোন গানটা দেখাতে যাচ্ছেন? আমার যে মুভির যে গানটা করলাম, আমি প্রথম মুভির গান, মানে প্রথম নিশো ভাইয়েরও প্রথম মুভি করা আর কি, আর প্রথম সুরঙ্গ মুভির গানটা আমি দেখতে চাচ্ছি আর কি। ওকে, শিওর। গাছ শুয়ে বলো। গাছ হয়ে বলো, চমৎকার সুন্দর একটা গান। ওয়াও, এটা কিন্তু আমার আরো একটা পছন্দের গান। আপনার বেশ অনেকগুলো গানই আমার অনেক আগ থেকেই ভালো লাগে, এটাও যেমন ভীষণ পছন্দ হয়েছে গানটা আমার। এই গানের পেছনে কি মানে এটা আসলে কি ওনাদের চাওয়া ছিল যে এরকম ধরনের লিরিক্স আপনি করবেন? না না না, এই রাফির সাথে তো আমার, রায়হান রাফির সাথে অনেক আগে থেকে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক বা ভাই ভাই সম্পর্ক, কারণ ও একদম ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে থেকেই আমার ফ্যামিলিক্যাল একদম ফ্রেন্ডের মতো। তো মিথ্যা শিখালি গানটা তো ওর করা আর কি, সেই মেয়ে তুই আমার মিথ্যা শিখালি, তারপরে থেকে তো একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো। তো অনেক গানে মুভির গানের কথা অনেক জায়গায় আমি প্রশ্নবিদ্ধ হয়েছি যে কেন করছি না, কেন করছি না। আমার সলো গানে এত ব্যস্ত ছিলাম, আমি মুভির গানে ফোকাস করতে পারিনি। তো আমি একদিন রাফির অফিসে গেলাম, তো 3-4টা গান আমি শোনাইছিলাম এমনি খালি গলা, যে আমি নতুন গান এগুলো করতেছি আর কি। তো একটা গান শুনে বলে সুন্দর, তাতে কিছুদিন পরে আমাকে ফোন দিয়ে বললো যে একটা গান করা লাগে। আমি গানটা কিন্তু আগে করা, মুভির থিম চিন্তা করে করা না। তো গাছ শুয়ে বলো, আমি জাস্ট পিয়ানো দিয়ে প্লে করে যে ভাই একটা গান আপনি দেন। তো তো আমি বললাম যে ঠিক আছে, কারণ যেহেতু একটার পর একটা ভালো কাজ করতেছে, নিশ্চয়ই ভালো কিছুই করবে। তো আমি গানটা পাঠাইলাম, পাঠানোর সাথে সাথে সে পুরো টিম, নিশো ভাই থেকে শুরু করে পুরো সুরঙ্গের টিম খুব পছন্দ করলো। করার পরে আমাকে রাফি বললো যে গানটা কমপ্লিট করতে। তো সাজিদকে আমি বললাম মিউজিকটা করতে, সাজিদও মিউজিক কাজ শুরু করলো। এরপরে আমি তো মুভির গান এত ফাস্ট করে দিতে হবে আমি বুঝি নাই, কারণ একটা গান করতে আমি টাইম নেই। আর ওই পার্টটা অনেক আগে বানানো, প্রথমের পার্টটা যে গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমার। পরে আমাকে সাজিদ পরদিনই বলতেছে যে কালকেই অন্তরা পার্টটা দেওয়া লাগবে। তাই আমি বলি যে এটা কি ধরনের কথা, আমাকে একদিন তুমি টাইম দিলা। পরে রাত্রেবেলা অনেক চিন্তা ভাবনা করলাম, কারণ হঠাৎ করে যদি কেউ বলে মানে স্টাক হয়ে যাওয়া লাগে। আমি তো পুরা বসে মোবাইলে অনেকগুলো সুর রেকর্ড করলাম, করতে 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 সাইজের বাসায় গেলাম। তো তোমার ফ্রেন্ড, তো সাইজ বললো যে কি শুরু করছো তুমি, এগুলো এটা ভালো লাগতেছে না। বুঝতে পারো আমারও খুব মানে, ও তো খুব খুঁতখুঁতে, আমিও খুঁতখুঁতে। আমি বলছি ঠিক আছে, তুমি স্টুডিওতে বসো, আমি ড্রয়িং রুম থেকে আসতেছি। আমি বসলাম, বসে জাস্ট কাগজ নিলাম, নিয়ে আমি ওই পার্টটা জাস্ট 10 মিনিটের মধ্যে বানাইলাম, যে পাল ছাড়া না ওই বুকে ঢেউ ঢেউ খেলা করে আকাশটাও দেখাম। আমি বলছি খালি সিনটা আমাকে দেখাও, যে এই সিনের সাথে অন্তরাটা লাগবে। জাস্ট ওই যে সিনটা থাকে, আমি জাস্ট লিখে স্টুডিওর ভিতরে ঢুকলাম, আমি সেই যে বানাইছি সুর,
তাই তো গাইলাম, পাল ছাড়া নাওয়ের বুকে ঢেউে ঢেউে খেলা করে, আকাশটাও দেখে মোদের খুনসুটি, পাহাড়ের দেউরিতে ভালোবাসা লেগে আছে, তেমন করে বুকের মাঝে তোমায় পুষি। তো এইটা শুনে সাজগুল খুব সুন্দর তার মানে এখন কিন্তু এই সুযোগে ডিরেক্টররাও বুঝে যাচ্ছেন যে আপনারা কিন্তু চাইলেই খুব শর্ট নোটিসে একটা চমৎকার গান চাইলে বের করে নিয়ে আসতে পারবেন। সবসময় তো এটা সম্ভব না না। না না, বুঝতে পেরে গিয়েছি, জাস্ট একটু প্রেসার ক্রিয়েট করে একটু টাইম লিমিটেশনের মাধ্যমে, মানে আসলে যে পারে সে কিন্তু সবভাবেই পারে, এটা আবারও প্রমাণ হয়ে গেল। তো অফকোর্স আপনি আপনার মনের মতো করেও গান গাইবেন, দর্শকদের যেরকম চাওয়া পাওয়া সেরকম চাওয়া পাওয়ার উদ্দেশ্য বা ওটা পূরণ করার জন্যও গান করবেন। এবং এই ঈদে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ এবং ঈদের আরো একবার শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে এখানে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ফ্যান্সদেরকে আমার পক্ষ থেকে সবসময় স্যালুট, ভালোবাসা অ্যান্ড ঈদ মোবারক। ভালো থাকবেন। ভিউয়ার্স সবাইকে ওয়ান্স অ্যাগেইন ঈদ মুবারক। আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। মিপা বিশ্বাস সেইজ অল অফ ইউ ওয়েলকাম, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড কিপ ওয়াচিং চ্যানেল এস।